দর্শক আসসালামু আলাইকুম। সারা দেশে আপনার কি একটা কেয়ামতের নমুনা শুরু হয়ে গেছে। কেয়ামতের নমুনা তো অনেক আগে থেকে শুরু হয়েছে, কিন্তু এখন আপনার 100 মিটারে কেয়ামতের নমুনা আপনার দৌড়াচ্ছে বাংলাদেশে। দেখেন কি, সীতাকুণ্ডে ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, বৃদ্ধ আটক। বৃদ্ধ বয়স। আপনার আসিয়ার ঘটনার উত্তাল বাংলাদেশ। আবারও বলছি, আসিয়ার ঘটনায় উত্তাল বাংলাদেশ। আন্দোলন হচ্ছে ছাত্রছাত্রীদের, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন সংগঠন। আপনার জাতীয় প্রেস ক্লাবে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রছাত্রীরা, আপনার শাহবাগে মিছিল, আপনার প্রধান উপদেষ্টার দরজায় বাসভবন বরাবর মিছিল নিয়ে যাচ্ছিল আজকে। সেটা শাহবাগে দেখেছেন কি অবস্থা, পরিস্থিতি। সেখানে পুলিশের বাধায় যেতে পারেনি। তো এই যে পরিস্থিতি, এত কিছুর পরে আপনার দেশে এত ওয়াজ মাহফিল হচ্ছে এখন, তারপরে ওয়াজ না করার না কি শুনতেছে, কোনো কিছু তাদের কানে আসতেছে না। এই যে পুরুষ নামের আপনার যে লোকগুলা, এই যে এগুলা হায়নার যে কাজ করছে, সেটা একটু দেখছেন। সীতাকুণ্ডতে আপনার ৩য় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ, বৃদ্ধ আটক, টাকার লোভ দেখিয়ে পুকুর পাড়ে নিয়ে গেছে। কি লিখছে, ৭০ বছর বয়সী বৃদ্ধের হাতে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় এলাকাবাসী অভিযুক্ত বৃদ্ধকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। সোমবার চট্টগ্রামের ভাটিয়ারি হাসনাবাদ সন্দ্বীপ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার ১১ মার্চ বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোহাম্মদ সোহেল রানা। অভিযুক্ত বৃদ্ধ মোহাম্মদ ইউসুফ ৭০ মৃত খোরশেদ আলমের ছেলে। এর আগে বিকেলে গ্রামের একটি কুচক্রী মহল ঘটনাটি মীমাংসা করার চেষ্টা চালায়। সোমবার রাতে ১০টার দিকে স্থানীয় জনতা ওই বৃদ্ধকে ঘর থেকে তুলে এনে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। ধর্ষণের শিকার ৯ বছরের ৩য় শ্রেণীর ছাত্রীকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক অনেক অভিযোগ করে বলেন, ইউসুফ লোকটা খুবই খারাপ, এলাকার ছোট ছেলেরা ওকে অনেক ভয় পায়। আজকে লোকজনের অজান্তে ১০০ টাকার লোভ দেখি পুকুরপাড় থেকে মেয়েটিকে কোলে করে নিয়ে নিজের বাসার দোতলায় নিয়ে যান তিনি। সেখানে ধর্ষণ করেন শিশুটিকে। পরে বিষয়টি জানাজানি হলে গ্রামের মাতব্বররা বসে মীমাংসা করার চেষ্টা করেন। এতে শিশুর পক্ষ মেনে নেয়, কিন্তু টাকা ভাগ বাটোয়ারা নিয়ে দফা রফা করতে গিয়ে বাধে বিপত্তি। রাতে তারাবি নামাজের পর বিষয়টি নিষ্পত্তি না হওয়ায় স্থানীয় জনতা অভিযুক্ত বৃদ্ধকে বাসা থেকে ধরে নিয়ে পিটুনি শুরু করে। পরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ি ইনচার্জ সোহেল রানা ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আহত শিশুটিকে উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কি বলবো এগুলো, কিসের নজির দেখা যাচ্ছে? মানুষের এত কিছু হচ্ছে, আপনার জেলে যাচ্ছে, কারাগারে যাচ্ছে, এসব করে। আপনার গত বছর আপনার দেখেছেন, ২ বছর আগে আপনার ওই যে কি আপনার পুরুষাঙ্গ কেটে দিয়েছে, তাও ফরিদপুর ওই অঞ্চলের একটা ঘটনা।